চলে গিয়েছিলাম হেয়ার কালার করাতে। হেয়ার কালার করানোর প্ল্যান আমার অনেক দিন ধরেই ছিল, বাট ভয় পাচ্ছিলাম যদি চুলের ড্যামেজ হয়, তো তাই জন্য করছিলাম না। তো ফাইনালি সব ভয় কাটিয়ে চলে গেলাম। আমি গ্লোবাল হেয়ার কালার করাচ্ছি এটা। সো আমাকে 45 মিনিটস মতো আমার মাথায় লাগিয়ে তারপরে ওরা শ্যাম্পু কন্ডিশনার করে মোটামুটি ধুয়ে দিল। তো এবারে হলো আসল প্রবলেম। কালারটা করার পরে যখন চুলটা শুকানো হচ্ছে, তো আমি দেখছি আমার ওপরে পোর্শনে কালার এসেছে। সো নিচের পোর্শনে আমার চুলটা এতটাই অ্যাকচুয়ালি কালো, তো সেরকম করে কালার একটু ধরেনি। ওপরে পোর্শনে হালকা এসেছে, তোমরা দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না লাইটের রিফ্লেকশনে, বাট এসেছিল ওপরে পোর্শনে। মানে আমি তো যেহেতু খুব লাইট বা খুব ডার্ক করলাম না, জাস্ট নর্মালি একটা ন্যাচারালের থেকে একটু একটু ব্রাইট থাকবে এটা আমি ভেবে করেছিলাম। সামনে ও এলেও মানে পেছন দিকে একদমই কালারটা আসেনি। সো আমার ভালো লাগছিলো না, আমার মনটা স্যাটিসফাই হচ্ছিলো না। তো আমি তখন বললাম যে আমার একটু কালার চাই, তো কী করবো বলে, তাহলে তো আপনাকে আরও 2 ঘন্টার ওপরে অপেক্ষা, মানে 2 ঘন্টার ওপরে আরও প্রসিডিওর লাগবে, তো আমাদেরকে করতে হবে। আনলাম ওকে, কোনো চাপ। সেই চলছে আমার চুলের মানে একটু 12টা বাজাচ্ছি হয়তো আমার চুলের বাটা, আমি তাও করলাম, ভালো লাগছিলো করতে। এই ফাইনালি আমার লুকস। এরপরে আমি অপেক্ষা করব কেন, বসে বসে আমি একটা পেডিকিওর করে নিলাম। শীতকাল আর গরম গরম জলে পেডিকিওর করতে কার না ভালো লাগে। এরপরে পেডিকিওরের প্রসিডিওরটা চলছে, খুব সুন্দর করে পেডিকিওরটা করে দিয়েছে আমার, ম্যাসাজ প্যাক লাগিয়ে দিয়েছে। বসে বসে আমি বোর হচ্ছি একটুখানি। ফাইনালি এটা আমার পায়ের ফাইনাল লুকস। সাথে চুলের কালার অ্যাপ্লাই হচ্ছে। চুলের কালারটা অ্যাপ্লাই করার পরেই আমি পেডিকিওরটা করেছিলাম, কেন আমার ওখানে তো 3 ঘন্টা লাগতো। আর তার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমি এই নিয়ে আমার 3 নম্বর ব্ল্যাক কফি খাওয়া হচ্ছে, যেহেতু আমার খুব ঘুম পেয়ে যাচ্ছিলো। আর এটা হলো আমার হেয়ারের ফাইনাল লুকস। হেয়ার কাট করিনি, বাট হেয়ার কালার করেছি। একদম ফোনে একদম কম চার্জ ছিল, তো আমি ভালো করে এটা ভিডিওটা করতে পারিনি, তো পরে ভিডিও করব। এটা আমার ফাইনাল লুকস।